السلام عليكم ورحمة الله. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস্তাগফিরুল্লাহ। وعليكم السلام ورحمة الله وبركاته. ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা, আস্তাগফিরুল্লাহ। যে আমরা দুরূদ শরীফ পড়ে নেই প্রথমে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এসওসিফ হচ্ছে কি 11তম ব্যাচের নবম ক্লাস। গত ক্লাসে আমরা সিফাতের নির্ণয়ের বিষয়ে এবং পিছনের বিষয়ে আলোচনা করছি। আজকে ইনশাল্লাহ আমরা এই একই বিষয়েই থাকবো। পিছনের বিষয়গুলা আরেকটু স্পষ্ট হওয়ার চেষ্টা করব, সাথে সিফত নির্ণয়ের বিষয়টাকে আরেকটু ভালো করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এই ওস্তাদ পর্যন্ত জি, আসসালামু আমাদের। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। ওস্তাদ জি, একটু অনুমতি দিলে একটু কথা বলতাম আর কি। জি। ওস্তাদ জি, ওই বৃহস্পতিবার দিন ওস্তাদ জি যে সব জায়গায় মার কাজে যাওয়ার কারণে ক্লাসটা করতে একটু সমস্যা হয়ে যায় আর কি। এর জন্য গত বৃহস্পতিবার ক্লাসে থাকতে পারি নাই। ও আচ্ছা, সমস্যা নেই। ইনশাল্লাহ সামনে থেকে প্রতি বৃহস্পতিবার যেতে হয়। চেষ্টা করি আর কি হুজুর। ওস্তাদ জি তাবলিগের মার কাজে অফিস থেকে আমাদের তো মার কাজ মিরপুরে, সব প্রতি বৃহস্পতিবারে না গেলেও মাঝে মাঝে এক দুবার গ্যাপ হয়, মানে গত বৃহস্পতিবারে গেছিলাম আর কি। এই ও, বড় বড় আচ্ছা মাস ছিল, এর জন্য যাইতে হয়েছিল। এর জন্য গত ক্লাসটা মিস হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। ভালো কাজের জন্য গিয়ে আর একটা ছুটে গেছে, সমস্যা নেই। তাও ভালো কাজেই তো গেছিলেন। ও, আমার অডিও অফ হয়ে গেছিল, খেয়াল করিনি। আচ্ছা, আস্তাগফিরুল্লাহ। জি, আচ্ছা। এই
শাকির ভাই, পিছনের বিষয়গুলো কি দেখে নেওয়া সম্ভব হয়েছে? উস্তাদ সিফাতের নাম আসলে এবং হরফ। ওই শুরুর দিকে ওই যে পাঁচটা করে দুই ভাগে মুখস্থ করা, এই মুখস্থটাই উস্তাদি বারবার চেষ্টা করতেছি মুখস্থটা করার জন্য। মুখস্থ হয়ে যাচ্ছে, আবার ভুলে যাচ্ছি। বাকি লাস্টে যে বিষয়টা হরফ নির্ণয়ে যেটা, ওইটা উস্তাদি মিস হয়ে যাওয়ার কারণে পরে উস্তাদি আর এটা আসলে তো করা হয় না। এই আগের ওই মুখস্থর পরে যেটা একটা জায়গায় থাকলে আরেকটা জায়গায় থাকে না, ওগুলাই দেখতেছিলাম। আচ্ছা, এখন ওই হরফ গুলা মুখস্থ করে নিতে হবে। গতকালকে আমরা জি, এইগুলা পিছনের পড়াগুলা পড়ছি। তো আজকেও ইনশাল্লাহ শুরুর দিকে একটু দেখবো। তো খেয়াল করে শুনবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ উস্তাদি। আচ্ছা জুবাইর ভাই, আপনি পিছনের পড়াটা একটু শুনান, আমরা আবার একটু রিভাইজ দিই। যে সিফাত থেকে শুরু করে বলবো। জি, প্রথম থেকেই আপনি একবার শুরু করেন। আচ্ছা, সিফাতের আবিধানিক অর্থ গুণ, নিয়ম, পদ্ধতি, অবস্থা ইত্যাদি। সিফাতের পারিভাষিক অর্থ প্রত্যেকটি হরফকে তার মাখরাজ থেকে আদায় করার সময় যে অবস্থার সৃষ্টি হয় তাকে সিফাত বলে। যেমন কোনো হরফ মোটা বা পাতলা করে পড়া, বা কোনো হরফ চিকন করে পড়া, বা কোনো হরফের আওয়াজ শক্ত হওয়া, আওয়াজ বন্ধ হওয়া ইত্যাদি। সিফাত প্রধানত দুই প্রকার: সিফাতে লাজিমা আর সিফাতে আরিদ। সিফাতে সিফাতে লাজিমা আর হচ্ছে সিফাতে আরিদ। সিফাতে লাজিমা হচ্ছে ওই সিফাতকে বলে যে সিফাত আহ, হরফ যে সিফাত হরফের সাথে সর্বদা থাকে, তা আদায় না করলে হরফটি পূর্ণাঙ্গরূপে উচ্চারিত হয় না। যেমন স্তর এর মধ্যে ইস্তিলা এবং ইতবা এর দুটি সিফাত আছে। যদি তা আদায় করা না হয় তাহলে সব হরফটি সিন হরফে রূপান্তরিত হবে। সিফাতে আরিদা ও সিফাতকে বলে যা আদায় না করলে হরফের সৌন্দর্য নষ্ট হবে কিন্তু হরফটি ঠিক থাকবে, ঠিকঠাক ঠিক থাকবে। যেমন র হরফ এর আগে জবর পেশ হলে র হরফটি মোটা করে পড়তে হয়, জের থাকলে পাতলা করে পড়তে হয়। কিন্তু এটা আদায় না করলে র হরফটি পরিবর্তন হবে না, কিন্তু এর সৌন্দর্য নষ্ট হবে। সিফাতে লাজিমা দুই প্রকার: সিফাতে লাজিমা মুতাবাদ্দা, সিফাতে লাজিমা গয়রি মুতাবাদ্দা। সিফাতে লাজিমা মুতাবাদ্দা ওই সিফাতকে বলে যার বিপরীতে অন্য সিফাত রয়েছে। সিফাতে লাজিমা গয়রি মুতাবাদ্দা ওই সিফাত ওই সিফাতকে বলে যার বিপরীতে অন্য কোনো সিফাত নেই। সিফাতে লাজিমা মুতাবাদ্দা 5 ভাগে মোট 11টি: خمس جهر شدة رفعة بينهما توسط استعلاء استفال إطباق انفتاح إغلاق إسقاط। خمسের হরফ 10টি: ফাহা 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 শিন খ তৎ সিন কাফতা। হামসার এই 10 হরফ ব্যতীত বাকি হরফ জাহারের। সিদ্ধা এর হরফ 8টি: কফ তো বা জিম দাল হামজা কাফ তা। তাওসুতের হরফ 5টি: আইন মিম আহ, লাম মিম লাম নুন লাম নুন আইন মিম র। একত্রে বললে লিন ওমর। আর হচ্ছে সিদ্ধার এর হরফ গুলো যেমন কফত বা জিম দাল হামজা কাফতা, এটাকে একত্রে বললে আজিদ ও কত্তিল বাকার। আর হামসের যে 10টি হরফ, এই 10টি হরফকে যেমন হচ্ছে ফা ফা হা ফা হা ফা হা ফা হা শিন খ সৎ সিন কাফতা, এগুলোকে একত্রে বলে ফাহাস্তু ফাহাস্তু শাকসিন বাকার। আর ফাহাসাহু শাখসুন সাকাত। ফাহাসাহু, হ্যাঁ ফাহাসাহু শাকসিন সাকাত। ফাহাসাহু শাকসিন সাকাত। সিদ্ধা ও তাওয়াসসুত এর 13 হরফ ব্যতীত বাকি হরফ জাহারের। রফা এর বাকি হরফ যে রফা এর। তারপর হচ্ছে আহ ইস্তিলার হরফ 7টি: একত্রে ইস্তিলা এর 7 হরফ ব্যতীত বাকি হরফ ইস্তিফালে। ইতবাকের হরফ 4টি: ইতবাকের এই 4 হরফ ব্যতীত বাকি হরফ
ইনফিতাহ এর বাকি হরফ ইনফিতাহ এর। ইজলাক, ইজলাকের হরফ 6টি। ফা, ফা, র, মিম, নুন, লাম, বা একত্রে ফার, র, মিম, নুন, তি। ইজলাকের এই 6 হরফ ব্যতীত বাকি হরফ ইসমাতের। সিফাতে লাজিমা ওয়াইদ মুতাদাদ্দা মোট 7টি। توفير قلقلة لين إنهيروس تقرار تفشي استطالة توفير الحرف 3টি صاد سين ঝা। قلقلة الحرف 5টি قاف ق বা জিম দাল। লিনের হরফ 2টি ওয়াও ইয়া শর্ত সাপেক্ষে লিনের ওয়াও এবং ইয়ার আগের জবর হলে জবরের বামে জজমালা ইয়া বা জবরের বামে জজমালা ওয়াও হলে তখন লিনের হরফ হয়। হচ্ছে ইনফিতাহ সফির কলকলা ইনহিরফ সফির কলকলা ইনহিরফ লিন ইনহেরো। লিন ইনহিরফ সফির কলকলা লিন বুসি ইনহিরফ ইনহিরফের হরফ 2টি র লাম। ইনহিরফের হরফ 2টি র লাম। তারপর হচ্ছে তাকরারের হরফ 2টি তাকরারের হরফ 1টি র। তাফাশি এর হরফ 1টি শিন। আর হচ্ছে ইস্তিতওয়ালাতের একটি হরফ হচ্ছে ضاد। জি, জি, ঠিক আছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আচ্ছা জুবাইর ভাই, আপনি ওই হোয়াটসঅ্যাপে মনে হয় যোগাযোগ করার চেষ্টা করছিলেন, আমি আসলে মোবাইল দেখার সুযোগ পাইনি। বাট সালাম দিয়েছিলাম স্যার। আসলে অন্য সাথী ভাইদের ওয়ালাইকুম সালাম দিতে আসসালাম। গিয়ে আপনার ওখানে চলে গেছিল। আচ্ছা, সমস্যা নেই। যোগাযোগ হয়েছে কারোর সাথে? জি জি, অনেকের সাথে যোগাযোগ হয়েছে, কথা বলছে। আচ্ছা, আমার বোধ হয় অনেকে বিষয়গুলোকে একটু পিছিয়ে পড়ার কারণে কঠিন মনে করতেছে নাকি? যে এটাই হতে পারে। আচ্ছা, একটু সময় দেওয়ার প্রয়োজন আসলে। নতুন বিষয় তো নতুন। আর দেখা যাচ্ছে নামগুলা মুখস্থ করা, হরফগুলা মুখস্থ করা, তো এই জন্য হয়তো কারো কারোর জন্য বিষয়টি একটু কঠিন মনে হচ্ছে। তো আসলে আহ, আমাদের লক্ষ্যটা তো বড়। তো বড় লক্ষ্য হাসিলের ক্ষেত্রে আমাদের কিছুটা ত্যাগ তো থাকা দরকার, বা থাকতে অবশ্যই হবে, অন্যথায় সম্ভব না। আর এটা আমাদের জন্য জরুরিও বটে, কারণ হাদিসের মাঝে বলা হয়েছে যে ইকরাউল কুরআনা বিলুহুনিল আরব, যে কোরআনকে আরবদের লাহাজায় তেলাওয়াত করতে বলা হয়েছে, বা এখানে তাদের বাচন ভঙ্গিতে পড়া। তো কোরআন যেহেতু আরবি, আমাদের তেলাওয়াতটাও ওই বাচন ভঙ্গির হতে হবে, অন্যথায় সমস্যা। কারণ দেখা যায় যে এটা মূলের মতো হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তো কোরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করা হয়েছে। তো এখন আমাদের তেলাওয়াতের ক্ষেত্রে পূর্ণ বিষয়টাকে যথাসম্ভব ফলো করা। কারণ দেখবেন যে একজন অনারবি যিনি বাঙালি না, মাতৃভাষা যার বাঙালি, বাংলা না, সে বাংলায় যতটাই দক্ষ হোক না কেন, তার কথাবার্তার ক্ষেত্রে আসলে বোঝা যায় যে আসলে এটা তার মাতৃভাষা না, এটা তার ভাবনার ভাষা না। আহ, সে এটাকে শিখছে। ওই শর্টটা একেবারে 100% ঠিক করা খুবই এক দুষ্কর একটা বিষয়। আর যাদের ক্ষেত্রে নতুন, যে বাংলা শিখছে নতুন কিন্তু এখনো বাচন ভঙ্গি ঠিক হয়নি, তো তাদেরটা শুনলে স্বাভাবিক অবস্থায় আমাদের কাছে কিন্তু হাস্যকর মনে হয়। প্রত্যেকটা ভাষার ক্ষেত্রে বিষয়টা একই রকম। উম, দেখা যাচ্ছে ইংরেজ যারা আছে, তারা আহ, আমাদের যারা ইংরেজি পারে
বেশিরভাগের ইংরেজি কথাবার্তা শুনে তারা কিন্তু সরি, শোনা যাচ্ছে না। এবার শোনা যাচ্ছে কথা। যে এখন শোনা যাচ্ছে। জি, আলহামদুলিল্লাহ। এই ওই যেটা বলতেছিলাম, যে তেলাওয়াতের ক্ষেত্রে বিষয়টা কিন্তু একই রকম হয়। যে আমরা তেলাওয়াত করি, আমাদের তেলাওয়াতটা একেবারে বাংলা স্বরে হয়ে যায়, বাংলা ঢঙে আমরা তেলাওয়াত করি। তো এইটা যারা আরবি আছে তাদের কাছে কিন্তু বিষয়টা একটু ভিন্নভাবে দেখবে তারা। তা আমাদের চেষ্টা থাকবে যথাসম্ভব আরবি আপনাদের বাচনভঙ্গিতে তেলাওয়াত করা। তো এর জন্য কিন্তু আমাদের সিফত এক প্রকার বলা যেতে পারে যে বাধ্যতামূলক। শুধুমাত্র শুনে শুনে অনুকরণ করে বিষয়টাকে ঠিক করাটা খুবই দুষ্কর একটা বিষয়। তো এখানে যদি আমাদের কৌশলটা জানা থাকে তাহলে এটাকে আয়ত্তে আনা আমাদের জন্য অনেক সহজ হবে। তো এই সিফত হলো এইটার একটা কৌশল। আর শুধুমাত্র তেলাওয়াতের ক্ষেত্রে টান গুন্না এইগুলা আমরা জানি, এটা গুরুত্ব সহকারেই শিখি। তো এগুলা যেমন গুরুত্বপূর্ণ, বরঞ্চ তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো এই সিফাত মাখরাজ। এগুলা মাখরাজ হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। আর মাখরাজের যে পূর্ণ অবস্থা, এইটাই হলো সিফাত। তো আমাদের তেলাওয়াত করতে হলে এই বিষয়গুলোকে অবশ্যই সাথে রাখতে হবে। অন্যথায় আমাদের এই তেলাওয়াতটা লাভের থেকে আহ, ক্ষতি বেশি আহ, দিতে পারে আমাদেরকে। কারণ আমরা তো জানি, আমি বলছিলাম আপনাদেরকে, শুনাইছিলাম যে রুব্বা ক্বারিন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনু, যে অনেক তেলাওয়াতকারী আছেন যারা কোরআন তেলাওয়াত করে আর কোরআন তাদেরকে লানত করতে থাকে, বদদোয়া করে তাদের জন্য। কারণ কোরআনের সাথে যদি আমরা তেলাওয়াত করি কোরআনের সাথে সখ্যতা তৈরির জন্য, নিজের লাভের জন্য। তো এখন যেটা দিয়ে আমি লাভ করব ওইটাকেই যদি ঠিক না করি তাহলে লাভ কিভাবে হবে? যে আমরা অসুস্থতার ক্ষেত্রে ওষুধ ব্যবহার করি, তো এখন যদি ওষুধের সমস্যা থাকে, আমাদের রোগ তো সারবে নাই, বরং উল্টা আমরা ক্ষতিগ্রস্ত হব। তা আমলের ক্ষেত্রেও কিন্তু একই রকম। প্রত্যেকটা ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রেও বিষয়টা একই রকম। যে যদি আমার মূল ঠিক না থাকে তাহলে এর দ্বারা লাভবান হওয়া সম্ভব না। দিনের ক্ষেত্রেও বিষয়টা তাই। আমি যে আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে চাচ্ছি, তা আমার এটা তো ঠিক থাকা দরকার, যথাসাধ্য ঠিক থাকতে হবে। এখন তারপরেও বিষয় আছে যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ক্ষেত্রে ত্রুটিপূর্ণ আমলকে কবুল করে নেন। তো এখন আমাদের ওই অবস্থাটাও বুঝতে হবে যে এটা কখন, যখন সে এটাকে সংশোধন করার পর্যাপ্ত পরিমাণ সময় পায়নি, বা সে এখনো আহ, শিক্ষার্থী, শিখতেছে। কিন্তু আমাদের অবস্থা কিন্তু এমন না। আমরা বেশিরভাগের ক্ষেত্রেই দেখা যায় যে আমরা আমাদের এই বিষয়টাকে গুরুত্বই দেই না আর শেখার চেষ্টা করি না।
তা আমরা আমাদেরটা কবুল হওয়াটা মুশকিল বিষয়। তবে যদি চেষ্টার ভিতরে থাকি তাহলে আশা করা যায় যে, এজন্য একটা মাসালা আছে এমন, যার কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ না, তার জন্য তেলাওয়াত করা নিষেধ। সে তেলাওয়াত করবে না। করবে না বলতে সে কি শিখবে না? শিখবে, শেখার জন্য তেলাওয়াত করবে, আমলের জন্য না। যেটা কিন্তু একই রকম মনে হলেও বিষয়টা ভিন্ন। একটা হলো শেখার নিয়তে তেলাওয়াত করবে, সর্বদাই শেখার চেষ্টা করবে, শেখার চেষ্টায় থাকবে, তো সে এই চেষ্টার কারণে আহ, সওয়াব পাবে, এটা ভিন্ন বিষয়। কিন্তু তেলাওয়াতের নফল তেলাওয়াত হিসেবে সে তেলাওয়াত করবে না। আর নামাজের ক্ষেত্রে তো আমাদের তেলাওয়াতটা বাধ্যতামূলক, এটা করতেই হবে। তো এটা ছাড়া দেখা যাবে যে আমার নামাজটাও হচ্ছে না তেলাওয়াতের কারণে। কারণ আহ, নামাজের যে ফরজ বিষয়গুলি আছে, এটা তো হলো নামাজের ভিত্তি। তো ভিত্তি যদি ঠিক না থাকে তাহলে আমাদের অবকাঠামো এটা তো অবশ্যই ভেঙে পড়বে। উম, এজন্য নামাজের ক্ষেত্র হাদিসের মাঝে আসছে যে আহ, অনেক নামাজি এমন আছে যে নামাজ পড়ে, কিন্তু ফেরেশতারা তার এই নামাজকে ময়লা আবর্জনার মতো দলামুচ করে তার উম দিকে নিক্ষেপ করে চলে যায়। এইটাকে আর হিসেবের টেবিলে এটাকে পেশ করা হয় না। যে আমি একটা পণ্য বাজারে নেব, নেওয়ার পর ক্রেতা এটা দেখবে, দেখার পরে পছন্দ হলে কিনবে, কিন্তু আমার পণ্যটা এতটাই মানহীন যে এটা বাজারে উঠানোরই যোগ্য না। তো সেক্ষেত্রে বিষয়টা কেমন হলো? তো নামাজের ক্ষেত্রে এমন হয়। তো এর কারণ কি? এর কারণ হলো যে আমার নামাজ নামাজ হিসেবে হয়নি। এর বিভিন্ন কারণ থাকতে পারে, যে আমার নামাজের যে আমলগুলি আছে, আমল ঠিক নেই, রুকু ঠিক নেই, সেজদা ঠিক নেই। তেলাওয়াত এর ভিতরে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেহেতু তেলাওয়াত আহ, নামাজের বাহিরে এবং ভিতরে যে ফরজগুলি আছে, নামাজের ভিতরে যে ফরজগুলি আছে, যে তাকবিরে তাহরিয়া বলা, দাঁড়িয়ে নামাজ পড়া, তাকবিরে তাহরিয়া বলা, দাঁড়াইয়া নামাজ পড়া, দাঁড়ানো, তাকবিরে, এগুলো হলো সহজ বিষয়। কেরাত পড়া, রুকু করা, দুই সেজদা করা, তারপর আখেরি বৈঠক। তো বলা যেতে পারে নামাজের ভিতরে যতগুলি ফরজ আছে, এর ভিতরে তিলাওয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফরজ। এখানেই আমাদের ভুলের বিষয়টা এই ক্ষেত্রে বেশি দেখা যায়। বাকি রুকু সেজদার যে কাঠামো আছে, এই ক্ষেত্রেও ভুল হয় না যে তা না, অনেক ভুল হয়। দেখা যায় যে আমাদের রুকু রুকুর মতো হয় না যেভাবে, কারণ আমাদেরকে যেভাবে রুকু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন ওই রকম হয় না। সিজদা যেভাবে করতে হবে ওইভাবে হয় না। এ ধরনের কিছু সমস্যা তো অবশ্যই থাকে। তো তেলাওয়াতের বিষয়টা বেশি। তো যাই হোক, যেটা আমি এতক্ষণ আপনাদেরকে বুঝাতে চাচ্ছিলাম, যে সিফাতের বিষয়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে এমন মোটেও এমন মনে করার সুযোগ নেই যে এটা ছাড়াও আমাদের চলবে। হ্যাঁ চলবে, এটা ছাড়া আমাদের চলবে। তবে কেমন চলবে? যে হয়তো আমি সিফাতের বিষয়টা জানা থাকবে না, বাকি সিফত অনুযায়ী তেলাওয়াত করতে পারবো। অর্থাৎ শুনে শুনে অনুকরণের মাধ্যমে বিষয়টাকে সংশোধন করলাম, নিয়ম কানুন গুলা জানলাম না। তো এইটা আমাদের জন্য খুবই কষ্টসাধ্য বিষয়।
আর প্রায় অসম্ভব পর্যায়ের বিষয়। তো যেহেতু এইভাবে হচ্ছে না, তো এই জন্য আমাদের এই নিয়ম কানুন গুলা জানতে হবে। তো একটু কঠিন মনে হলো, একটু সময় দেওয়ার চেষ্টা করা। আর তাছাড়া আমি তো সর্বদা আপনাদের সঙ্গে থাকার চেষ্টাই করবো ইনশাল্লাহ। তো একটু চেষ্টা করবেন ইনশাল্লাহ, কঠিন মনে করে এটাকে বাদ দিয়ে দেওয়ার বা মনক্ষুণ্ণ হওয়ার কিছু নেই। তা আসলে দেখতে হবে যে আসলে আমি এই কাজটা কেন করছি। মানুষ যখন লাভ বড় থাকে, তো সেক্ষেত্রে মানুষ অনেক বড় ত্যাগের জন্য প্রস্তুত হয়ে যায়। সামান্যতম যদি আমরা এই বিষয়টা লক্ষ্য করি যে মানুষের জীবন তো হলো অনিশ্চিত, যে কে কতদিন বাঁচবে এটা অনিশ্চিত। তো তারপরেও স্বাভাবিক আমাদের আশেপাশের সবকিছু দেখে অনুমান করা যায় যে একজন মানুষ 70-80 বছর, সর্বোচ্চ গেলে আরেকটু বেশি, তবে স্বাভাবিকভাবে যে 70 বছর 75 বছর এই ধরনের আহ, বেঁচে থাকে আর কি। তো আমাদের মূল জীবনটাই হলো এতটুকু। এখানে অবসর জীবন, কর্মজীবন, শিক্ষা জীবন। তো দেখা যায় যে আমরা আমাদের জীবনের 1/3 অংশ ব্যয় করি শিক্ষার ক্ষেত্রে, বাকি 1/3 কর্মে, আর একটা হলো স্বাভাবিকভাবে আহ, অবসর। তো যাতে আমাদের অবসর জীবনটা সুন্দর হয়, তো এর জন্য 2 অংশ, কর্ম এবং শিক্ষা। তো জীবনের প্রথম 25 বছর 30 বছর আমরা ব্যয় করি শিক্ষার জন্য। আমাদের জীবনটাই হলো সারা বাড়ি 70-75 বছর, এতটুক জীবনের জন্য আমাদের এতটা পরিকল্পনা, এতটা সময় ব্যয়। আর যেখানে প্রশ্নটা হলো আমাদের অনন্ত জীবন নিয়ে, মৃত্যুর পর চিরস্থায়ী জীবনের প্রশ্ন। তো সেই ক্ষেত্রে আমাদের কৃপণতা। এর কারণ কি? এর কারণ হলো আসলে আমাদের ইমানি দুর্বলতা এখানে বড় একটা কারণ। তো ইমানকে মজবুত করতে হবে, আর সাথে এই বিষয়ের গুরুত্বটা আমাদের উপলব্ধি করতে হবে। তাহলে আমাদের জন্য এটা করাটা সহজ হবে। কারণ উম, আমাদের এই লাভের বিষয়টা যদি আমি বুঝতে পারি, তো সেইখানে আমার ত্যাগের বিষয়টাকে ছোট মনে হয়। আমার মস্তিষ্ক, শরীর ওইটাকে আহ, সহজ করে নেওয়ার চেষ্টা করে। কিন্তু গুরুত্বহীন বিষয়ে দেখা যায় যে ওইটা রেসপন্স করে না, যে কারণে কঠিন মনে হয়। তো ইনশাল্লাহ আমরা এর প্রয়োজন বোধটাকে জাগ্রত করব এবং নিরাশ হব না। আসলে এটা আহ, এমনটা বলার সুযোগ নেই যে একেবারেই সহজ বিষয়। একটু মুশকিল তো হবেই। কারণ দেখা যাচ্ছে প্রথমত এই নামগুলি আমাদের মুখ থেকে আসতে চায় না অনেকের ক্ষেত্রে। তারপর আবার হরফ মুখস্থ করা, নির্ণয় করা। তো আসলে সিফাতের যে বিষয়গুলি আছে, পরবর্তীতে শেষের দিকে আমাদের চর্চা, তো এইটা সময় সাপেক্ষ বিষয়। আস্তে 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 চর্চা করতে থাকলে আমাদের একটা পর্যায়ে গিয়ে একটা ভালো ফলাফল আসতে থাকবে। তো সিফাতের এই পর্যন্ত আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, এর পরের যে বিষয়গুলো আছে, এর পরের বিষয়গুলো কিন্তু আমাদের জন্য সহজ বলা চলে। কারণ এরপরে আমাদের শুধু জানার বিষয় যে কোথায় কি করতে হবে। যেহেতু আমরা আমাদের রোগ নির্ণয় এইটা হয়ে গেল, এরপর হলো আমাদের ওষুধ গ্রহণের বিষয়। এরপর আমরা কাজ সম্পর্কে একটু জানবো এবং ওইটার আস্তে আস্তে করে নিজের মতো করে বাস্তবায়নের চেষ্টা করব। তো এই
এতদিন পর্যন্ত যেটা হলো, আমাদের সমস্যা যদি হয়ে থাকে এইখানেই হবে ইনশাল্লাহ। সামনে গিয়ে আমাদের বিষয়টা আস্তে আস্তে সহজ হতে থাকবে। তো আমরা যারা নিয়মিত উপস্থিত হচ্ছি, তো আলহামদুলিল্লাহ, বাকি সাথী ভাইদেরকে যথাসম্ভব তাশকিল করা, আর নিজের মতো করে সম্ভব হলে আসলে তাদেরকে প্রয়োজনটা বোঝানো, যে এর প্রয়োজনীয়তা আমাদের জন্য কি, এটা কতটা জরুরি। আর আহ, কোরআন তেলাওয়াত যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে চাই, সেক্ষেত্রে কোরআনের সহায়তা ব্যতীত কোনোভাবেই আমাদের পক্ষে সম্ভব না। কারণ কোরআন তেলাওয়াত এর আমলটা এতটা গুরুত্বপূর্ণ। আমরা আহ, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী দেখি, বা বড় বড় বুজুর্গানে দিন যারা আছেন তাদের জীবনী দেখি, তো দেখবেন যে কোরআন তেলাওয়াত তাদের আমলের খুব বড় একটা অংশ। আহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি তেলাওয়াত করতেন, নামাজ পড়তেন, নামাজে তেলাওয়াত করতেন, যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাও ফুলে যেত দাঁড়িয়ে তেলাওয়াত করতে করতে। তারপর অনেক আকাবেরে দিন তাদের জীবনীতে পাওয়া যায় যে 2 রাকাত নামাজে পুরা কোরআন তেলাওয়াত করে খতম করতেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য যদি আমরা অর্জন করতে চাই, তো সেক্ষেত্রে তিলাওয়াতের বিকল্প আমাদের কাছে নেই। এটা অবশ্যই অবশ্যই আহ, প্রয়োজন। তো ইনশাল্লাহ আমরা আমাদের নিজেদেরকে একটু জাগ্রত করার চেষ্টা করব এই বিষয়টাকে অর্জন করার ক্ষেত্রে। আহ, আর চেষ্টা করতে থাকবো, দোয়া করতে থাকবো ইনশাল্লাহ। ফলাফল যাই হোক, চেষ্টাটাই আমাদের সফলতা। আচ্ছা, এখন আমরা যারা আছি, তো এদের ভিতরে তো 2-1 জন আছেন এখনো আসলে, যেমন শাকির ভাই, তো সিফাতের হরফ গুলি এখনো মুখস্থ করে পারেননি। বাকি নাহিদ ভাই, জহির ভাই, জুবাইর ভাই এবং কাউসার ভাই তো নির্ণয়ের বিষয়টা অনেকটা অগ্রগামী। নাহিদ ভাই, জহির ভাইও বোধহয় নির্ণয় করে শুনাইছিলেন। নাহিদ ভাই, সিফাতের নির্ণয়ের বিষয়টা আহ, সম্পর্কে একটু জানাবেন। নাহিদ ভাই শুনতেছেন? জি উস্তাদ, জি। শুনতেছি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, সিফাত নির্ণয় করা যাচ্ছে তো নাকি? জি উস্তাদ, যাচ্ছে, তবে ওই আহ, মানে একই হরফের একাধিক সিফত, এখন এই বিষয়গুলা হচ্ছে মাঝে মাঝে হচ্ছে আটকে যাচ্ছে আর কি। তবে আমরা প্র্যাকটিস করছি, অফিসেও আমরা কলিগরা যারা একই রুমে ডিউটি করি মানে বসি আর কি। তো আমরা নিজেদের মধ্যে আলোচনা করছি টুকটাক। এখন সময় লাগবে, মানে পারদর্শী হতে সময় লাগবে, বাট কঠিন, একেবারে যে কঠিন না পারার মতো মনে হয়নি। মানে আমরা যদি প্রতিদিনই একটু করে চেষ্টা করি, হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এই আপনার কলিগ যারা আছেন এইখানে উপস্থিত আছেন কেউ? এখানে সাদিকুলকে দেখলাম ঢোকার সময়, ও এখন মনে হয় চলে গেছে আর কি। ও, আচ্ছা। সাদিকুল তো ইসলাম, হ্যাঁ, ছিল, মনে হয় কোনো কারণে চলে গেছে। আচ্ছা, জি, উপস্থিত থাকতে বলবেন আসলে, ক্লাসেও থাকলাম, যাই হোক। তবে চর্চা যেন বন্ধ না হয়, পাশাপাশি 2-1 জন থাকলে এতে করে ভালো হয়। এটা একটা সুবিধাজনক বিষয়। জি একা একা ইনশাল্লাহ। থাকলে বিষয়টা একটু কষ্টকর হয়। আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ। জহির ভাই তো বোধহয় আলহামদুলিল্লাহ নির্ণয়টা করতে পারতেছেন। জহির ভাই? আসসালামু আলাইকুম উস্তাদ। জি। জি, ওই সমস্যা হয় ওইটাতে, আপনার একই হরফ এমনি নির্ণয় হইতেছে, কিন্তু ওই একই হরফ একই ইয়াতে হওয়ার কারণে, অনেকগুলো ইয়াতে হওয়ার কারণে আপনার খুব সমস্যা হবে। জি।
আচ্ছা, এটা প্রথম দুই একদিন তো প্রথম অবস্থায় আছে, আমাদের জন্য একটু সমস্যাকর হলেও পরবর্তীতে দেখা যাবে বিষয়টা একেবারেই স্বাভাবিক বিষয়ে পরিণত হয়ে যাবে, সহজ বিষয়। জি। আচ্ছা, এই সিফাতের যে নির্ণয়ের বিষয়টা, এটা হলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এখানে দেখা যায় যে আমরা আহ, অনেক চার্ট আছে, যেমন আমার কাছেও আছে, দিয়ে দেওয়ার চেষ্টা করব। যে এইখানে, আচ্ছা আমি যদি দেখাই, যে এইখানে এইভাবে উল্লেখ করা আছে যে আসলে কোন হরফে কি কি সিফাত। তো এটা আমাদের জন্য খুব একটা লাভজনক না, তবে এটা আহ, একটা ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, যে সিফাত নির্ণয় করলাম, করে করে আবার দেখলাম যে ঠিক আছে কিনা। যেহেতু এখন আমরা সিফাত নির্ণয়ের উম, যে রসদ, ওইটা আমাদের জানা আছে। উম, তো একটু কিছু বলার ছিল। জি বলেন। ওস্তাদ, এই সিফাত এইটা পড়তে গিয়ে যেটা মনে হলো যে আসলে বিষয়টা মজার, কিন্তু যদি প্রাথমিক অবস্থায় এটা মুখস্থ করে ফেলা যায়, বিশেষ করে হরফের সিফাত গুলো যদি শিখে ফেলা যায়, তাহলে আলহামদুলিল্লাহ জিনিসগুলো সহজ। তা আমি আসলে গতকাল আর আজকে একটু সময় দিয়ে দেখলাম এই 28টা হরফ বা 29টা হরফকে 6 ভাগে ভাগ করা যায়। যদি আমরা সিফাতে লাজিমা মুতাদদ্দাহকে ধরে আগাই, সিফাতে লাজিমা গয়রে মুতাদদ্দাহ তো অল্প কিছু, ওটার তো আর বিকল্প হয় না। তো এই ক্ষেত্রে আমি দেখছি 6টা ভাগ হলে তখন এর ভাগের মধ্যে সবগুলো সিফাত চলে আসে। মানে দেখা গেছে যে একটি হরফের সাথে অন্য কয়েকটা হরফ, 5টা হরফের সিফাত একই একই সিফাত। এখানে শুধু হয়তো শেষে একটু হয়তো বা গয়রে মুতাদদ্দার একটা দুইটা যোগ হবে ওই হরফের ক্ষেত্রে। তো এরকম করে দেখা গেছে পড়লে দেখা যায় হয়তো বা সহজ হয়ে যাবে। আর সিফাতের পড়াটা আসলে সত্যিকার অর্থে কঠিন, কিন্তু আসলে এটার পুরস্কারও তো অনেক বেশি। আহ, এটা আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসটা আসলেই অনেক উপকারী, মানে এই জিনিসটা যেভাবে শিখতেছি বা যেভাবে আগাচ্ছে আলহামদুলিল্লাহ, আহ, আশা করি যে এইখান থেকে আমরা ভালো কিছু শিখতে পারবো ইনশাআল্লাহ। জি, ইনশাল্লাহ। আচ্ছা, এখানে একটা চার্ট আছে, যে কোন হরফে কি কি সিফাত। তো এইভাবে দেখলে একটু মুশকিল হয়, যে ধারাবাহিক ভাবে সিফাত লাজিম আর সিফাত গুলো দেওয়া আছে। এটা আরেকটা ছিল বোধহয়। এইখানে এইভাবে পুরা প্রত্যেকটা হরফে দিয়ে দেওয়া আছে। আমার কাছে একটা আমাদের গ্রুপের তৈরি করা একটা পিডিএফও আছে, এটা সামনে আমরা ব্যবহার করবো ইনশাল্লাহ। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। আহ, এটা সামনে যখন আমরা করব, যে চর্চা করব, সিফাতের কাজগুলা জানা সম্পূর্ণ হওয়ার পরে তখন এটা আমাদের প্রয়োজন হবে। যেমন দেখেন, এই প্রত্যেকটা হরফের সিফত গুলা এখানে নিয়ে আসা হয়েছে, এবং এখানে কাজেরও প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে। তো এটা পরবর্তীতে গিয়ে আমাদের কাজে লাগবে। তো এইভাবে যদি দেখা হয়, আসলে এইভাবে দেখলে
প্রত্যেকটা হরফের সিফাত গুলা দেখে দেখে মুখস্থ করা এটা কঠিন। সহজ হলো আমরা যে প্রক্রিয়ায় আহ, সামনের দিকে যাওয়ার চেষ্টা করতেছি, যে আমরা নিজেরাই বের করতে পারবো, এটা এটা দরকার। আর একই হরফে আহ, একাধিক হরফে একই রকম সিফত, এটা দেখা যায় যে অনেক পাওয়া যায়। সিফতে লাজেমা গাইরে মুতাদাদ্দাটা যদি বাদ দেই, যেমন ধরেন য, দদ, একই রকম সিফত, কিন্তু য এবং দদ একই রকম সিফত, যে জাহার, ইখওয়া, ইস্তিআলা, ইতবাক, ইসমাত। বাকি দদের ক্ষেত্রে দেখা যায় যে আহ, ইস্তেতলা সিফত যুক্ত হয়, এর ক্ষেত্রে হয় না। তো এরকম দু একটা বিষয়ে পার্থক্য থাকে আর কি। আচ্ছা, তো আজকে আমরা আহ, সিফত নির্ণয়ের জন্য বরাদ্দকৃত শেষ দিন হলো আজকে। কালকে থেকে ইনশাল্লাহ আমরা সিফতের যে কাজ আছে এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আস্তে আস্তে সিফতের কাজ নিয়ে আলোচনা করব, এবং প্রত্যেকটা সিফতের যে হরফগুলি আছে ওই হরফগুলির সাথে আমরা ওই সিফতের বাস্তবায়নের বিষয়টাকে চেক করে নেব আর কি। যেমন ধরেন হামসের কাজ সম্পর্কে জানবো, হামসের কাজ সম্পর্কে জানার পর হামসের যে 10টা হরফ আছে ওই 10টা হরফের সঙ্গে হামসের বিষয়টাকে মিলিয়ে নেব, যে হ্যাঁ বাতাস বের হচ্ছে কিনা, জাহারের ক্ষেত্রে যেটা হওয়ার কথা ওইটা হচ্ছে কিনা। তো এইভাবে মস্ক করব আমরা ইনশাল্লাহ আগামীকালকের থেকে। তো আজকে সিফত নির্ণয়ের উম, যে বিষয়টা, তো এটা উম, আমাদের একটু চর্চা হয়ে যাক। তো আহ, দুইজন দুইজন করে ইনশাল্লাহ আমরা একটু দাওর করি। জি, মাশাল্লাহ। জুবাইর ভাই তৈরি আছেন, আর একজন আসেন। জি, মাশাল্লাহ, কাউসার ভাই। জি, জুবাইর ভাই এবং কাউসার ভাই, আপনারা দুইজন আগেও একদিন মুখোমুখি হয়েছিলেন। তো আলহামদুলিল্লাহ ভালোই ফলাফল ছিল। তো আজকেও একটু দেখি ইনশাল্লাহ। স্যার মাফ করবেন, একটা বিষয় জানার ছিল। জি, আহ, ও আর দদ, এই দুইটার সিফাত, এই দুইটার সিফাত কি একটু আগে বলেছিলেন? জি। আচ্ছা আচ্ছা। ওটা জ আর দদের মধ্যে তো একটু পার্থক্য আছে সিফাতে। পার্থক্য হলো দদের ক্ষেত্রে ইস্তিতওয়ালা সিফত পাওয়া যায়, এর ক্ষেত্রে ওইটা পাওয়া যায় না। না, য জয়ের এ- ক্ষেত্রে উম, না, আপনি যেটা বলতে চাচ্ছিলেন বলেন। জি, জুবাইর ভাই। জি, জুবাইর হ্যাঁ ভাই কি ঠিক আছে। শুনতেছেন? হ্যাঁ, জি জি ঠিক আচ্ছা, আছে। শুনতেছি, সিফাত ঠিক আছে, হ্যাঁ। এদের বুঝতে এদের পারছি। সিফাতে লাজিমা মুতাদাদ্দা একই রকম। জি 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 জি। শুধুমাত্র বুঝতে পারছি। পার্থক্য হলো সিফাতে লাজিমা গাইরে মুতাদাদ্দা। তো এখানে এসে দেখা যায় যে সমস্যা হয়, যে অনেকে দেখবেন যে উম তদের উচ্চারণ এর মতো করে করে। যেমন বিশেষ করে ওয়ালাদ্দলিন, ওইখানে অনেকে পড়ে হলো ওয়ালাদ্দলিন, একেবারে পরিপূর্ণ এর মতো করে। জি হ্যাঁ, হ্যাঁ, এখানে একটু সমস্যা। এটা না, দ, ওয়ালাদ্দলিন। এখানে তাদের কথা হলো যে সিফতগত দিক থেকে তো এরা একই রকম। তো সিফতগত দিক থেকে একই রকম হলেও দেখা যায় যে এদের মাখরাজে কিন্তু একটু ভিন্নতা। দদের মাখরাজ একরকম, এর মাখরাজ আলাদা। তাছাড়া দদে ইস্তিতওয়ালা সিফত, এই যে পার্থক্য,
এই পার্থক্যের কারণে বদ ব বলিন দলিন বলার সুযোগ নেই। আচ্ছা, যাই হোক, এটা পরে আসবো ইনশাল্লাহ। জি, তাহলে জুবাইর ভাই এবং কাউসার ভাই, আপনারা একটু আমাদেরকে সিফত নির্ণয় করে শোনাবেন। আচ্ছা, আপনাদের বিষয়টাকে আরেকটু করি, যে আপনারা একে অপরকে 5টা প্রশ্ন করবেন। তো 5টা প্রশ্ন আমাদের এতদিন পর্যন্ত যতটুকু পড়লাম, এর ভিতর থেকে যে কোনো 5টা প্রশ্ন করবেন আপনার মতো করে। মনে করেন যে আমরা এতদিন যতটুকু পড়া হয়েছে এটার একটা পরীক্ষা, একজন আরেকজনকে পরীক্ষা নিচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি আপনার মতো করে যে কোনো 5টা প্রশ্ন করতে পারেন, যেভাবেই পারেন, এর ভিতর থেকে হলেই হবে। আপনি সিফত বলে হরফ বের করাতে পারেন, অথবা হরফ বলে সিফত বের করাতে পারেন, এটা আপনার স্বাধীনতা। তো প্রথমে কে প্রশ্ন করবে? আর নাহিদ প্রশ্নগুলা, ভাই, এই কাউসার ভাই করুক। জি কাউসার ভাই আপনি কইলেন। আহ, প্রশ্নগুলা যেমন এখন কাউসার ভাই করবে, জুবাইর ভাই একেবারে আমাদের জুবাইর ভাইটা উত্তরটা আমরা সবাই শুনবো, আর বাকি প্রত্যেকেই নিজের জায়গা থেকে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। জি কাউসার ভাই, আপনি প্রশ্ন করেন, 5টা প্রশ্ন করেন, যে কোনো 5টা প্রশ্ন করতে পারেন এই পড়ার ভিতর থেকে। প্রথম প্রশ্ন হলো, জিমের সিফাতগুলো কি কি? জিমের সিফাত হচ্ছে জাহার, সিদ্ধা, ইস্তিফাল, ইনফিতাহ, ইসমাত, কলকলা। জিমের সাথে আরো দুইটা হরফের সিফাতে মিলে, সেটা হচ্ছে হামজা আর হচ্ছে দাল। যদিও দালে হচ্ছে কলকলা হয়, কিন্তু হামজাতে কলকলা হয় না, কিন্তু সিফাতে লাজিমা মুতাদাদ্দা এর দিকে তাকালে হামজা, জিম, দাল এই তিনটা হরফের সিফাত একই, শুধু জিম এবং দালের ক্ষেত্রে কলকলাটা যুক্ত হবে। জি, মাশাল্লাহ, খুব বিস্তারিত উত্তর। যে এখানে একটা আহ, বিষয় আছে, যে একটা হরফে কলকলা সিফত থাকার শর্ত হলো জাহার এবং সিদ্ধা, এই দুইটা সিফত যদি কোনো হরফের মাঝে পাওয়া যায় তাহলে ওই হরফে কলকলা করে পড়তে হয়। তো এই হিসেবে হামজাতেও কলকলা হওয়ার কথা, নিয়ম অনুযায়ী হামজাতেও কলকলা হওয়ার কথা। বাকি এটা উচ্চারণের সুবিধার্থে হামজার থেকে কলকলাকে বাদ দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী হামজাতেও কলকলা হওয়ার কথা, কারণ হামজাতে যদি কলকলা করা হয় তো সেক্ষেত্রে দেখা যায় যে এটা স্বাভাবিক ভাবে কথাবার্তা বলতে থাকলে আওয়াজ বাধাগ্রস্ত হয়ে যায়, এটা একটা সমস্যা। আর তাছাড়া হামজাতে কলকলা হলে এর আওয়াজটা শুনতেও মনে হয় যে বমি করার সময় মানুষ যে ধরনের আওয়াজ হয় ওই ধরনের আওয়াজ হয়ে যায়, যে কারণে হামজাতে কলকলা করা হয় না। জি, মাশাআল্লাহ। আচ্ছা কাউসার ভাই দ্বিতীয় প্রশ্ন করবেন। দ্বিতীয় প্রশ্ন হলো, দালের সিফাতগুলো কি কি? দাল হচ্ছে জাহার, সিদ্ধা, ইস্তিফাল, ইনফিতাহ, ইসমাত আর কলকলা। জি, কাউসার ভাই আপনার দালের উত্তর কিন্তু আগেই দিয়ে দেওয়া হয়েছে, কারণ জিম আর দালের সিফত কিন্তু একই, একই। এদের দুইজনের সিফতের মাঝে কোনো পার্থক্য নেই, জি। একেবারে শতভাগ একই রকম। জি, তারপরে বলতে পারি যে জায়ের সিফাতগুলো। জা, হ্যাঁ, জায়ের সিফাত হচ্ছে জাহার, রখওয়া, ইস্তিফাল, ইনফিতাহ, ইসমাত আর সফির। যদি জায়ের শুধু সিফাতে লাজিমা মুতাদাদ্দার দিকে তাকাই, তাহলে জায়ের সাথে আরো কিছু হরফে মিল হয়। জা, লাল, মানে জা, রা, হা, হা, সরি হা না,
ভুল বলতেছি। হ্যাঁ ঠিক আছে, হা হা দোনোটা একই সিফাত। ও না, এখানে হ্যাঁ একটু হ্যাঁ, যেটা পার্থক্য না আছে না না, এদের। ওয়াবিয়া হামস, ওয়াবিয়া এটা। হ্যাঁ, হ্যাঁ ওয়াও ইয়া। ওয়াবিয়া এটা হয়, ওয়াবিয়া ঝা আর রা, এই চারটা সিফাত সিফাতে লাজিমা মুতাদাদ্দা একই, শুধু জি সিফাতে লাজিমা গয়রে মুতাদাদ্দার ক্ষেত্রে গিয়ে একটু পার্থক্য। জি জি, মাশাল্লাহ। জি কাউসার ভাই। জি, তারপরের প্রশ্ন, সিনের সিফাত গুলো কি কি? আচ্ছা, সিনের সিফাত হচ্ছে গিয়ে ভাই হামস, জাহার, ইস্তিফাল, ইনফিতাহ, ইসমাত, আর হচ্ছে সফির। আচ্ছা কাউসার ভাই, উত্তরটা কি ঠিক ছিল? জি না, এখন তো হামস জাহর একই ক্যাটাগরি হবে না তো। হামস রখোয়া হবে ভাই, ভুল বলছি, হামস জি রখোয়া। হামস রখোয়া, ইস্তিফাল, ইনফিতাহ, ইসমাত, আর হচ্ছে সফির। জি, এবার ঠিক আছে। এই সিনের সিফাতের সাথে আপনার হা এবং হা এদের সিফত মেলে। বাকি সিফাতে লাজিমা গাইরে মুতাদাদ্দায় গিয়ে আহ সফিরের ক্ষেত্রে একটু ভিন্নতা। এখানে পাঁচটা হরফ মিলে যায়, হা হা, সিন শিন ফা। জি জি, মাশাল্লাহ। আচ্ছা, প্রশ্ন কি সম্পূর্ণ হয়েছে? একটা মনে হয় বাকি আছে। জি তিনটা হয়েছে, তিনটা যে হয়েছে। আমরা আইনের সিফাত গুলো। জি, আইনের সিফাত হচ্ছে জাহার, তাওয়াসসুত, ইস্তিফাল, ইনফিতাহ, ইসমাত। আচ্ছা কাউসার ভাই, আপনি উত্তরে সন্তুষ্ট? জি, ঠিক আছে। জি। আচ্ছা, আরেকটা প্রশ্ন করেন, জিম এবং ডাল একই রকম হয়ে গেছিল। আরেকটি আমরা বলতে পারি যে বায়ের সিফাত গুলো কি কি? বায়ের সিফাত হচ্ছে বা হবে জাহার, শিদ্দাহ, ইস্তিফাল, ইনফিতাহ, ইদলাক, আর কলকলা। জি কাউসার ভাই, ঠিক আছে। জি, ঠিক আছে। আচ্ছা জি, মাশাল্লাহ। জুবের ভাই, আপনার পালা। জি, কাসর ভাইয়ের প্রথম প্রশ্ন হচ্ছে র এর সিফাত গুলো বললে ভালো হতো। র এর সিফাত গুলো হলো জাহর, তাওয়াসসুত, ইস্তিফাল, ইনফিতাহ, তারপরে ইদলাক। আর বেশ ভাই। সিফাতে লাজিমা গাইরে মুতাদাদ্দার ক্ষেত্রে? ও ওয়াইরে মুতাদাদ্দার ক্ষেত্রে পরে হচ্ছে তাকরর, আর আরেকটা তো আছে মনে হয়, তাকরর আর ইনহিরাফ। জি, মাশাআল্লাহ, হয়েছে। জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা ভাই, একটা প্রশ্ন হচ্ছে জাহার, রখওয়া, ইস্তিফাল, ইনফিতাহ, ইসমাত, এই সিফাত গুলো দিয়ে কোন হরফ পাওয়া যায়, কোন হরফের মধ্যে এই সিফাতটা পাওয়া যায়? মানে আমরা যে সিফাতে লাজিমা মুতাবাদ্দার বাম পাশের যেই সাইডটা পড়ছি, জাহার, রখওয়া, ইস্তিফাল, ইনফিতাহ, ইসমাত, এই পাঁচটা সিফাত দিয়ে কোন হরফ বা কোন হরফকে নির্ণয় করা যায়, কোন হরফ এর মধ্যে এই পাঁচটা সিফাত আছে?
ইয়ার মধ্যে আছে, তারপরে ওয়াও হতে পারে সম্ভবত। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, হ্যাঁ হয়েছে। ইয়া, ওয়াও, জাল, ঝা, এই 4টা হরফের মধ্যে এটা। জি। জি মাশাআল্লাহ ভাই, হয়েছে। জি। তৃতীয় প্রশ্ন। হ্যাঁ, ইস্তিলা এর হরফ কয়টি ও কি কি? ইস্তিআলার হরফগুলো হলো সদ, দদ, ত, র, গইন, খ, কফ। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। ফাইন, ফাইন। হ চতুর্থ এর প্রশ্ন। সিফাতটা বলে ভালো হতো। হ, হ এর সিফাত গুলো বলে ভালো হতো। জি, খ হচ্ছে হামস, তারপরে রিখওয়া, ইস্তিফাল, ইনফিতাহ, ইসমাত। একটা একটু ভুল হয়েছে, আবার একটু রিভিশন, আবার একটু চেক করলে ভালো হতো। একটা জায়গায় ভুল হয়েছে। জি, কাউসার ভাই আপনি বলছেন হামস, রিখওয়া, ইস্তিফাল, ইনফিতা, ইসমাত। এখন এখানে কোথাও সংশোধন করা দরকার কিনা? জি, এখানে তো আমরা এটাকে কিন্তু ইস্তিআলার কি বললাম, ইস্তিআলার মধ্যে কিন্তু খ আছে। ও সরি বলেছি, ইস্তিআলার মধ্যে তো খ আছে। জি, দুঃখিত। 3 নম্বর ইস্তেলার হরফ একটু আগেই বলছেন জি এখানে জি, খ আমার আছে। খেয়াল নাই। জি, সমস্যা নেই, স্বাভাবিক বিষয়। কারণ প্রথম অবস্থায় দেখা যায় যে পরিপূর্ণ বিষয়টা জানা আছে, নিজের ভুল নিজেই দেখলে ধরতে পারবো, কিন্তু মুখ থেকে বের হয়ে যায়। জি জি জি, শেষ প্রশ্ন। জি। শেষ প্রশ্ন হচ্ছে, আমরা যদি লামের সিফাতটা একটু বলতাম। জাহর, তাওয়াসসুত, ইস্তিফাল, ইনফিতাহ, তারপরে ইদলাক। আরেকটু চিন্তা করলে ভালো হতো ভাই, আরেকবার একটু যদি বলি। একটা ভুল জাহর, হয়েছে, একটা বাদ গেছে। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, আপনি তারপরে প্রথম একটু সহজ করে দিই আপনার জন্য, যে এইখানে যা বলছেন সবকিছু ঠিক আছে, আর কিছু বাদ রয়ে গেল কিনা? না ওস্তাদ, লাস্টে ইসমাত বলছিল মনে হয়। না, ইজলাক বলছে। ইজলাক বলিস, ইজলাক। ইজলাক, আচ্ছা ইজলাক আচ্ছা। বলছে। যে তাহলে ঠিক আছে। গয়রে মুতাদাদ্দারের ক্ষেত্রে এটা হবে ইনহেরফ। হ্যাঁ, জি মাশাআল্লাহ। জি জি, মাশাআল্লাহ, ভালো হয়েছে মাশাআল্লাহ। ভাই, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। জি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, উভয় উম, সঠিক উত্তর দিছেন। বাকি একটু ভুল হয়ে গেলেও এই ভুলটা নিজেই সংশোধন করতে পারেন। দেখা যায় যে একটু উম, তাড়াতাড়ি করতে গিয়ে হয়তো এমনটা হয়ে যায়। তো উম, স্বাভাবিক বিষয়, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ ভালো। এখন এই বিষয়টাকে আমরা নিজেই নিজের কাছে প্রশ্ন করে তারপর নিজেই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর সিফাতের হরফ পড়ার সময় তো আমরা সিফাতের কাজের প্রাথমিক কিছুটা ধারণা নিছি। তো আমরা এখন থেকেই ওই অনুযায়ী একটু চেষ্টা করব যে যে হরফে যে সিফত গুলা আছে ওইগুলা, ওই কাজটা ওইখানে করা সম্ভব কিনা। তো এখন থেকেই যদি আমরা এই চেষ্টাটা শুরু করে দেই, তো সেক্ষেত্রে দেখা যাবে যে সামনে গিয়ে বিষয়টা আমাদের জন্য একেবারেই নতুন মনে হবে না। তো ইনশাল্লাহ আজকে এ পর্যন্তই থাকবে। আগামীকালকে ইনশাল্লাহ, আগামীকালকে থেকে আমরা সিফতের কাজ এবং বাস্তবায়ন এগুলা নিয়ে কাজ শুরু করে দেব। আজকে এ পর্যন্তই।
আমাদের কারো কোনো কিছু বলার আছে কিনা? আচ্ছা, তাহলে শেষ করতে পারি বোধহয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম হয়। আসসালাম ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।